আমার সামনে আছে আলতাফ ভাই স্কুটি নিয়ে এই বগালেকের মতো জায়গায় আসলে উঠতেছি বা নামতেছি। মানে অসাধারণ একটা মানুষ, অসম্ভব মানে একজন রাইডার, যে তার স্কিল আসলে সবচেয়ে বড় কথা হলো মনের জোর। আসলে ওনার মনের জোরটা আসলে ওনাকে অনেক দূর নিয়ে যায়। ওনার স্কুটি নিয়ে উনি তিন দুতে যাওয়া, এই যে বগালেকে যাওয়া, হ্যাঁ, সব ধরনের অ্যাডভেঞ্চার রোডগুলি এক্সপ্লোর করছে। অনেক অনেক সুন্দর সুন্দর জায়গায় গেছেন উনি এই স্কুটি নিয়ে। ওনার স্কুটি আসলে অনেক ভ্রমণের সাক্ষী। আসলে একটা মানুষ স্কুটি নিয়ে এত দূরে রান করে, এই যে খাড়া একদম ডাউনহিল, যে ডাউনহিলটা আমরা এখন করতেছি, একটা স্কুটি নিয়ে উনি যাচ্ছে। আবার এখান থেকে কিন্তু আমাদের আবার ব্যাক করার সময় উঠতে হবে। সবচেয়ে বড় কথা হলো এই যে ডাউনহিল থেকে আমরা যে যাচ্ছি এটা দিয়ে উঠতে হবে। এইটাই তো ওনার এই স্কুটির যে পাওয়ার, তার থেকে হলো বড় কথা হলো ওনার মনের পাওয়ার, মনের জোরটা আছে বিধায়। কারণ একজন বাইকারও অনেক বাইক নিয়েও কিন্তু অনেক জায়গায় যেতে তার সাহস পায় না। হ্যাঁ, যে অনেক জায়গায় যেতে সেরকম একটা মানে আগ্রহ হারিয়ে ফেলে আসলে জায়গাটার নাম শুনেই। কিন্তু উনি কিন্তু এই জায়গাগুলি আসলে বেশি এক্সপ্লোর করতেছে বা বেশি 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 আসে, ঘুরতে আসে। হ্যাঁ, তো আমাদের মধ্যে মনে করেন আছে আমাদের হারুন ভাই। সে কিন্তু আহ, এই বান্দরবনে বা এই বগালেক বা এই যে বান্দরবনের এই রুটগুলি, হ্যাঁ, এক্সপ্লোর করতে আসছে। উনিও কিন্তু ফার্স্ট টাইম হলেও ওনার ভিতরে একটা আমি দেখলাম যে ওনার মনের যে একটা পাওয়ার, সেটা কিন্তু উনি সেই কারণে উনি কিন্তু অনেক জায়গাগুলিতে ওনার কাছে মনে হয় না উনি নতুন বা প্রথম আসছে। হ্যাঁ, তো যাই হোক, অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি এখন ক্যামেরাটা অফ করে দিব। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল, তাই ক্যামেরায় আর রেকর্ডিং করা সম্ভব না, তাই ক্যামেরাটাকে থেকে দিয়েছি। তবে আমরা যখন যেখানেই দেখছি যে বৃষ্টি কমে যাচ্ছে, তখন সেখানে আমরা দাঁড়িয়ে যাচ্ছি এবং আমরা দাঁড়িয়ে এই ধরনের ভিউ পয়েন্টে আমরা এসে ভিডিও করতেছি, ছবি তুলতেছি। পুরো জার্নিটা আমরা খুব এনজয় করতেছি। এরকম পয়েন্টগুলিতে, এরকম ভিউ পয়েন্টে আমরা যদি না দাঁড়াই, তাহলে কিভাবে বুঝবো আল্লাহর এই অপরূপ সৌন্দর্য, কিভাবে দেখবো এই প্রকৃতির মাঝে কত সৌন্দর্য লুকিয়ে আছে। তাই আমরা এত সুন্দর প্রকৃতির মাঝে এসে নিজেরাই মানে খুব আনন্দে আত্মহারা হয়ে গেছি। এই যে মেঘ চারদিকে বড় বড় পাহাড় দেখে গেছে, ইভেন গাছপালা সব দেখে গেছে, যতদূর চোখ যায় শুধু মেঘ আর মেঘ। একটু মেঘের এই ওয়েদারে এসে যে দেখা পাবো, সেটা আমরা ভাবতেও পারিনি। আমার লাইফের মানে ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর, বেস্ট একটা জার্নি ছিল এই ঈদ ট্যুর। আর আমার সাথে যারা ছিল তারাও খুব এনজয় করেছে, এবং তাদের সাথে আমাদের এই ট্যুরটা খুবই এনজয়েবল একটা ট্যুর ছিল। সো দেখতে দেখতে আমরা চলে আসলাম বগালেগে। আর বগালেগে এসে বগালে কটেজে একটি রুম নিলাম। এটি আর্মি দ্বারা পরিচালিত একটি কটেজ। আমি, হারুন ভাই এবং খোকন ভাই এই তিনজন থাকবো, আর বাকি চারজন চলে যাবে। এই চারজন চলে যাচ্ছে আজকে আমার সাথে অনেক মজা করে সেলফি তুলে তারপরে আজকে এখান থেকে বিদায় নিচ্ছে। সো সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। কারণ এই ট্যুরমেটটা আমাকে এই ট্যুরে এত এনজয় করেছে, এত আনন্দ দিয়েছে, এত মজা করেছি যে যেটা স্মরণীয় হয়ে থাকবে। সো আমরা আজকে থাকছি, আগামীকালকে চলে যাচ্ছি এখান থেকে লামার উদ্দেশ্যে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।